কারেন্টটা যে জ্বালান জ্বালাইতেছে আবার চলে গেছে। সকালবেলা গরম, আজকে সকালের জন্য নাস্তাটা রুটি বানাইলাম। এখন বানাইছি, বানাইয়া তারপরে যে ভেজে নিচ্ছি। এখানে গরু মাংস আছে, গরু মাংস গরম করে নিছি, ঝোল ঝোল করে রান্না করছি, তো রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা রেডি করতেছি, ওখান থেকে স্টার্ট করছি। আমার ছেলেটা বাইরে বের হয়েছে, এখন ওর আব্বু ডাকতেছে বারান্দা দিয়া। এই যে কারেন্ট নাই তো অন্ধকার লাগতেছে, সোলার পাটটা। ডাক দাও, চলে আসুক। নাস্তা না করে বের হয়ে গেছে, আজকে স্কুল বন্ধ তো এই জন্যে। কোমর ব্যথা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় যে রুটিগুলো বানাইছি না, অনেক কষ্ট লাগতেছে, ব্যথা করতেছে। আগের চেয়ে একটু ভালো অনেকটা কমছে, অনেক অনেক ভালো কমছে। রুটিগুলো আমি এভাবে আস্তে আস্তে ভেজে নেব। ফাহিম, ফাহিম কোথায় যে গেছে, আর আসার নামও নাই। ছেলেকে ডাক দিলাম, ছেলেরে ডাকতে গিয়ে হাজব্যান্ডও হারাই গেছে। ছেলে তো বাহিরে, ছেলেকে ডাকতে গিয়ে হাজব্যান্ডও হারাই গেছে। এই কারেন্ট গেলে এখানে যে জেনারেটরটা শব্দ শোনা লাগে, যে এটাই বেশি, আরও গরমের চেয়ে আরও বেশি খারাপ লাগে। শেষ পর্যন্ত রুটিগুলো ভাজা হইল। ছেলের জন্য এই যে পরোটা ভাজলাম তেলে, ও তেলে ভাজাটা খুব পছন্দ করে। আমার ছেলে আবার ফ্রিজ থেকে 7 আপ বের করে নিয়ে আসছে। ঠান্ডা, এত ঠান্ডা খেলে গলা ব্যথা করবে। আসো। কারেন্টের নাই, চাপ নাই, ফ্যান ঘুরে না, হিট কম। কারেন্ট আসছে, কারেন্ট চলে গেছো না, কারেন্ট আসছে। আর আমার ছেলে তেলে ভাজাগুলো আগে নিচ্ছে। বাহিরে অনেক রোদ। আজকে আমি এখনো পর্যন্ত বিছানাটা যারা দিই নাই, ওই যে দেখেন বালিশগুলা বালিশের জায়গায় পড়ে রয়েছে। বাহিরে অনেক রোদ, অনেক রোদ। বিসমিল্লাহ। আমার থেকে গরুর চর্বিটা মজা লাগে। এপাশে পানি চুলে দিয়ে দিছি, রান্না করা লাগবে না আজকে দুপুরে। কালকের তরকারি আছে, এই যে মাংস তরকারিও অনেকটা রয়েছে। চা বানাইছি, রুটি খেয়ে তারপর চা বানাইছি। এখন আমি আর আমার হাজবেন্ড চা খাবো। তাওয়াটা ধুয়ে তারপরে রাইখে দিছি।
বাইরে গরম আর গরম। ফাহিম গোসল করবা না? তাড়াতাড়ি নামাজে যাবা, দেরি হয়ে যাবে কিন্তু। কেন বের হইলো? হ্যাঁ হ্যাঁ, আটবে আটবে, এটার ভিতরে এতগুলো করে আর নিয়ে আসলে তাহলে আটে, এর চেয়ে বেশি হইলে আটে না। ও কি জন্য বের হইছে? গোসল করবে, নামাজে যাবে। গোসল করবা সুন্দর করে, আগে আগে গোসল, আবার কারেন্ট যায় তো তাড়াতাড়ি করে গোসল করে এলাও। মিনুকে দেখছিল না তো, মিনু কই? বাহিরে অনেক গরম, যাও গোসল করো, গোসল করিয়া পাউডার সুন্দর করে গা শুকাইয়া পাউডার দাও, নামাজে আজান দিলে নামাজে চলে যাবা। ওই যে দেখো ওই বিল্ডিং এর উপরে কালো মেঘ, এই সাতালা বিল্ডিং এর উপরে এত আকাশটা কালো হয়ে রয়েছে। অনেক দোকানের মুড়ি কিন্তু মশমশা থাকে না। এটা আনছে দেখা লাগবে না। কে আনছে? ফাহিম নিয়ে আসছে, আমার ছেলে নিয়ে আসছে তো, এখন এই জন্য বলতেছে কে নিয়ে আসলো, দেখা যার লাগবে না। বিছানাটা ঝাড়া জোরে দিয়ে নিছি, এই যে সুন্দর করে। ঘর ঝাড়ু দিই নাই, ঘরটা ঝাড়ু দিতে হবে। বারান্দায় একটু দাঁড়াইছিলাম, আল্লাহ রে বারান্দায় যে গরম, প্রচণ্ড গরম পড়ে বারান্দায়। ছেলের জুতাগুলো শুকাত দিছি, আজকে তো স্কুল বন্ধ, এই জন্য যায়নি। জানালা দিয়ে খুব সুন্দর একটা বাতাস আসে। আমার ফ্যান কিন্তু এখন বন্ধ, খুব সুন্দর একটা বাতাস আসে। এই যে বারান্দা দরজাটা খোলা থাকে তো, এই দরজাটা খোলা থাকে, এদিক দিয়ে আসে বারান্দা, খুব সুন্দর বাতাস আসে। একটু চিপা জায়গা দিয়ে কি সুন্দর বাতাস আসে, আমাদের মেন কেসি গেটের মেন গেট দিয়া অনেক সুন্দর বাতাস। পানিগুলো এখানে রাখিয়া দিই, পানি ঠান্ডা হইতে চায় না, এত গরম পরে পানি ঠান্ডা হয় না। ওদিকে বসো, অনেক গরম। যাও, এশার আজান দিছে, অজু করো। এ ফাহিম, তোমার অজু হয়েছে? হাত মুখ মুছবা না? আসো, মুইসা যাও। পায়ে কি পানি? হুম, একদম সোজা, তাড়াতাড়ি আসবা, কোথাও দাঁড়াইবে না। দেরি করো না। আজকে সারাদিন আমি টুকিটাকি কাজ করলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। মিনিটা যে কোথায় আছে, হ্যাঁ আসো না কতদিন ধরে। ফাহিম চলে গেছে নামাজে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো